একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারও এক পর্যায়ে গিয়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারাও নির্বাসন হচ্ছে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না, এই অবস্থায় নির্বাসনে চলে যেতে হবে। এই জন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার, সকল রাজনীতি দল নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে। ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে। ওনারা বলেছেন যে আমরা সব পারি না, আপনারা পারতে হবে, দিস ইজ ইউর ডিউটি, যে আপনাকে পারতে হবে, অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যে আপনি মনে প্রাণে চেষ্টা করছেন, সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন। আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে, ইলেকশন কমিশনকে দায়ী করবে, গভর্নমেন্টকে করবে না। তো এগুলো এই সমস্ত মৌলিক বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ওনারা গুড হিয়ারিং দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আমরা বলেছি আশ্বাস নট এনাফ, ভালো কথা নট এনাফ, সব আমরা করব, দিস ইজ নট এনাফ, অ্যাকশন দেখতে চাই। আপনাদেরকে মাঠের প্রমাণ করতে হবে যে হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ডুইং। প্রথম কথা হচ্ছে আমরা কোনো ডিসিএসপির তালিকা স্পেসিফিক দেই নেই। আমরা বলেছি এরকম ডিসিএসপিদের ভিতরে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, আমরা আরও অবজার্ভ করব, অবজার্ভ করে আমরা তালিকা দেব এবং এনার প্রমাণ সহ আমরা দেব, এবং যখন দেব আপনার এটা অ্যাকশান নেবেন। 2 নম্বর হচ্ছে তারেক সাহেবের সাথে আমাদের কোনো ফর্মাল বৈঠক হয় নাই। ম্যাডামের মৃত্যুর পরে ওনাকে আমরা শোক জানাতে গিয়েছিলাম, মানে আমাদের প্রধান সঙ্গী ছিল, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আলোচনা হচ্ছে। বাইদি ভাই আমরা যেটা বলেছি, আমির যেটা বলেছেন সেটা হচ্ছে নির্বাচনের পরেও রায় যেই হোক আমরা সবাই একে অন্যকে মেনে নেব, রায়কে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আর দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের ভিতরে একটা আলোচনা থাকা উচিত, এবং আমরা পারস্পরিক কোঅপারেশনের ভিতরে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এতটুকু বলেছি। 56 বছরে বলছেন যে সুষ্ঠু নির্বাচন হয়নি। এইখানে কি 99 সাল, 2001 সাল, 96 সালে যে নির্বাচন, এগুলো বিতর্কিত নির্বাচন হয়েছিল, এটা কি বোঝাতে চাইছেন? না, আমি মনে করি যে হারে একেবারে খুব সিরিয়াস সুষ্ঠু হওয়া দরকার ছিল, সেরকম নির্বাচন আসলে বাংলাদেশে হয়নি। কিছুটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল 91 সালে, 2001 সালে, কারণ গ্রহণযোগ্যতার ইস্যুটা আর শতভাগ সুষ্ঠু হওয়ার ইস্যুটা একটু ডিফারেন্স থাকে। আমি সেটা মিন করতে চেয়েছি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে নির্বাচন যদি একতরফা করার চেষ্টা করা হয় তো একজনরা চলে গেছে আর একজনরা করলে চলে যাবে। আপনারা কি মনে করছেন যে একতরফা নির্বাচনের একটা চেষ্টা হচ্ছে? আর 2 নম্বর প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা কোনো উদ্বেগ জানিয়েছেন কিনা? আমরা অবশ্যই উদ্বেগ জানিয়েছি, এবং আমি যেটা মিন করছি যে গত কয়েকদিনের আচরণে, সরকারের আচরণে এবং প্রোটেকশনের নামে যে বাড়াবাড়িটা চলছে, সেসব আচরণে আমাদের এই আশঙ্কা তো আমাদের মনেই শুধু নয়, আপনাদের মনেও এটা জাগার কথা স্বাভাবিকভাবে, যে লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই। তো আমরা সেটাকেই মিন করতে চেয়েছি। আর আমি যেটা বলছি যে এই পরিণতিটা তো ঠিক না। আজকে ধরেন জামাত যদি এটা করে, জবরদস্তি করে তাহলে তো আমরা ইতিহাস দেখছি যে টিকতে পারে নাই, কিছু সময়ের জন্য ঠিকছে। তো জামাতও তো আউট হয়ে যেতে হবে এদেশ থেকে। তো এরকম আউট হয়ে যেতে তার রাজনীতি থাকবে না। আমি ওটাকেই একটু স্যাটার করে এই ভাষায় কথা বলেছি। কিছু দ্বৈত নাগরিকদের বিষয়ে কথা বলেন, কয়েকটা প্রার্থীর বিষয়ে, এগুলো কি সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে কোনো আপিল আপনারা দায়ের করছেন? আমরা তো আপিল তো দলীয়ভাবে হবে না, আপিল হবে যে কনস্টিটিউয়েন্সি সেই এলাকার সংক্ষুব্ধ যারা তারা প্রার্থীরা করবে। এক্ষেত্রে আমাদের যাদের নমিনেশন বাতিল হয়েছে আমরা তো এটা করবই। আর যেখানে যেখানে অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে সেগুলো আমরা আপিল করব প্রপার ওয়েতে, নিয়ম অনুসারে, আরপিও মেনে।